হ্যালো বন্ধু, আমার কথা হবে গৃহস্থ অফিসিয়াল ট্রেলার নিয়ে। এটা টিজার বেরিয়ে তখনই আমি এই বিষয়ে রিভিউ করেছিলাম এবং বেশ ভালো লেগেছিল। আর তখনই বলছেন যে রীতা ভরি একটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। ঠিক আছে, তাকে আমি যখন ও সুন্দরী করতো সিরিয়াল, ফার্স্ট সিরিয়াল আর স্টার জলসা মোস্ট প্রবাবলি, তখন থেকে আমার ওকে ফেভারিট। ঠিক আছে, তো এখানে ওকে যে দেখতে পাচ্ছি একটু বাল্কি মনে হচ্ছে ওকে। এবং ইএসকে এর মুভিটার থেকে কিন্তু এই মুভিটা আসছে। ইএসকে কিন্তু অনেকগুলো মুভি পর বের করেই যাচ্ছে এবং প্রত্যেকটাই কাইন্ড অফ সিচুয়েটেড হচ্ছে বিদেশে করা হচ্ছে। তো এই মুভিটাও কিন্তু এক্সেপ্ট মানে আলাদা না, এটাও সেরকমই ব্যাপার, কিন্তু প্রত্যেকটা কিন্তু কনসেপ্টগুলো খুব আলাদা আলাদা। সেখান থেকে অপরিচিত বলে যদি এমন হতো বলে বাবুসোনা বলে, প্রত্যেকটা মুভি কিন্তু লাইক একটু ডিফারেন্ট টোনের করা হয়েছে এবং বেশিরভাগ মুভিরই কিন্তু লাইক ওকে গেছে। মুভিগুলো প্রমোশন অত বেশি করা হয়, তাই জন্য মুভিগুলো কিন্তু তেমন কিছু ভালো কাজ করতে পারেনি বক্স অফিসে বলতে পারি। এবার এই মুভিটা যদি পার্টিকুলার কথা বলি, ট্রেলারটা দেখলাম, দেখার পর প্রথমেই যখন টিজার দেখি তখন মনে হচ্ছে স্ল্যাশার টাইপ মুভি হবে, বাট এখন ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে এটা স্ল্যাশার টাইপের না, এটা একটু অন্য ধরনের মুভি হবে। একটা হিচকক মুভি ছিল রিয়ার উইন্ডো, বা একটা রিসেন্ট একটা নেটফ্লিক্স মুভি ছিল দ্য ওম্যান ইন দ্য উইন্ডো। তো এই যে মুভিগুলো সেম কাইন্ড অফ কনসেপ্ট, যে একটা মহিলা যে বাড়িতেই থাকে, সে বাড়ি থেকে বেরানো জানলা থেকে দেখে পাশের বাড়ি কার খুন হয়। সে নিজে যেহেতু একটু লাইক মেন্টালি নট স্টেবল, তাই জন্য কেউ তাকে বিশ্বাস করে না। তো এখানেও সেরকম কারণে দেখা যায় রীতা ভরি বাড়িতেই থাকে, বাড়ি থেকে বেরোয় না, তার মেন্টালি কিছু প্রবলেম আছে, তার হয়তো ডিপ্রেশনে আছে। বিকজ আই থিঙ্ক ও দেখানোর জন্য একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটাকে ঠিক দেখানো হয় না। বাচ্চাকে দোল খাওয়াচ্ছে আর অবশ্যই দেখানো, কিন্তু বাচ্চাকে দেখানো হয় না। আই থিঙ্ক ওর কোনো বাচ্চা নেই, ওর বাচ্চা আই থিঙ্ক হওয়ার সময় মারা গেছে, তাই জন্যই ওর মেন্টালি স্টেবল নয় ও। এবং তারপরে দেখানো হচ্ছে একটা নতুন নেবার আসে ওর কাছে। ঠিক আছে, নতুন নেবার আসে এবং সেখানে দেখা যায় নেবাররা ঠিক ভালো মানুষ না, ওখানে একজন মারা যায় সেটাও দেখে, এবং যে মেরেছে তার বিরুদ্ধে কমপ্লেনও করে পুলিশের কাছে, কিন্তু কেউ ওকে বিশ্বাস করে না, বিকজ ও মেন্টালি নট স্টেবল। ঠিক আছে, তাই জন্য কেউ বিশ্বাস করে চায় না। এরপরে ও নিজে গোয়েন্দা হয়ে কিভাবে এটা সলভ করবে সেটা নিয়ে মুভিটা। এবার গৃহস্থ কেন রাখা হয়েছে, আমার মনে হয় এই মুভিটাতে মহিলা ভূমিকা একটা ফ্যামিলি বেসড মুভি করতে চাইছে এবং একটা মেসেজ হেভি মুভি করতে চাইছে। বিকজ গৃহস্থ আই থিঙ্ক নামটা এই জন্যই রাখা, যে এই এখনো পর্যন্ত না, লাইক এটা আগেকার দিন তো হতোই, এখনো পর্যন্ত এরকম একটা মেন্টালিটি আছে যে মহিলারা ঘরে থাকবে, বাড়ি থাকবে, বাড়ি থেকে বেরাবে না, তারা কোথাও যাবে না, তারা বাড়ি সামলাবে, ব্যাস, আর কোনো ব্যাপার নেই। তো সেরকম কিছু কিন্তু আই থিঙ্ক হ্যাঁ রাখা হচ্ছে। এবং সৌরভের ক্যারেক্টারটা কিন্তু আমার শেডি মনে হলো। আই থিঙ্ক ও নিজের বউ তো ফার্স্ট অফ অল আই থিঙ্ক মিসক্যারের জন্য একটু ডিসব্যালেন্স ছিল, তার সঙ্গে ওষুধ বা অন্য কিছু খাইয়ে সামথিং কিছু করে ওকে ডিসব্যালেন্স রেখে বাড়িতে রাখার চেষ্টা করছে, এবং সেইখান থেকেই ওকে না এই গৃহস্থ নামটা কিন্তু স্টেবল আমার মনে হচ্ছে। এবং জেনারেলি তুমি ট্রেলার বা অন্য যে কোনো জায়গায় যাকে খুব স্টেবল মনে হবে, যাকে খুব ভালো মনে হবে না, সে কিন্তু এই টাইপের মুভিতে কিন্তু ভিলেন বেরায়। ঠিক আছে, তো এখানে ওর বরটা কাইন্ড অফ ভিলেন হতে পারে, এবং বউ অবশ্যই মিশুক আই থিঙ্ক সেটাও চায় না, এবং বাইরে যাক সেটাও চায় না। এবং সেখান থেকে কিন্তু আমাদের দেখানো হবে স্টেপ বাই স্টেপ কী হবে এই রীতা ভরি ক্যারেক্টারটা নিজের যে মেন্টাল প্রবলেম সেখান থেকে বেরিয়ে আসছে, নিজে যে স্টেবল সেটা তো দেখাতে সক্ষম হচ্ছে, এবং যে একটা খুন হয়েছে কে করেছে এবং সেই জায়গাটাকে রিভিল করতে সক্ষম হচ্ছে, এবং সেখানে কীভাবে মুভিটা মানে এই স্টোরিটা বিল্ড আপ হয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কাহিনিটা, প্লটটা, টুইস্টগুলো কিন্তু এখানে ভালো হতে পারে। যেটুকু দেখলাম বেশ ভালো লাগলো। এবার কাহিনী যে প্লটগুলো ভালো করে সাজানো হয় এবং টুইস্টগুলো ভালো করে সাজানো হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এই মুভির আরেকটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে একটা স্ল্যাশার কিন্তু একটা জনরার একটা ভাইব কিন্তু আছে, যেখানে একটা মানে হরার স্ল্যাশার বলতে পারি, একটু হরার ফিলিং দিচ্ছে, যে লাইটিংগুলো করা হয়েছে, যেই মিউজিকগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু একটা স্কেয়ারি ফিলিং কিন্তু দিচ্ছে। তো এরকম ধরনের কাজ কিন্তু খুব বেশি আই ডোন্ট থিঙ্ক বাংলায় হয়। তো এটা ডিফারেন্ট কিছু চেষ্টা করছে, সেটা কিন্তু ভালো লাগছে। এবং যেটা বললাম, রীতা ভরির কাজ কিন্তু খুব ভালো করে, সৌরভ কাজ বেশ ভালো করে, তো ওদের থেকে আমরা কিন্তু ভালো এক্সপেকটেশন রাখতে পারি। বাকি অ্যাক্টর যারা নেয় তারাও কিন্তু বেশ ভালো অ্যাক্টর। তো আশা করছি মুভিটা ভালো হবে। ট্রেলারটা তো আমার বেশ ভালোই লাগলো। তো তোমরা কি ট্রেলারটা দেখে তোমার কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক। গুড বাই।